পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। যে সন্তান রাগান্বিত হইয়া পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কপাল পোড়া। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। যে সন্তান রাগান্বিত হইয়া পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কপাল পোড়া। যার হাত ধরে হাঁটা শিখলি, যার বুকের দুধ খায় বড় হলি, শরীরে শক্তি পাইলি, আজকে সেই বৃদ্ধ মা বাবা তোর কাছে বোঝা, তোর জন্য জাহান্নামের রাস্তাও সোজা। খালি যা এমন পিটান পিটাবি সেদিন টের পাবি। কথা কয় না, কথা কয় না। মা বাবা বোঝা মনে হয়। তুমি তোমার মা বাবার সাথে যে ব্যবহার করবা তোমার সন্তানও তাই ব্যবহার করবে। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। এই দিন দিন না, আরো দিন আছে, তোমার ভাগ্যে ওই দিন জুটবে। 4-5 জন সন্তান হয়েছে, কি হয়েছে? সবাই সমান ভাবে দেখেন, কেউ দেখতে চায় না। আপনি দেখেন আমার এলাকার 4 জন, এদিকে খেয়াল করেন, 4 জন ছেলে, কেউ বাবার দায়িত্ব নেন। অসুস্থ, পেশাব করে, পায়খানা করে। বয়স্ক মানুষ, পেশাব পায়খানার গন্ধ বেশি হয়। এই কথা কয় না কেন? এই বাপের কোলে পেশাব করে দেননি, মায়ের কোলে দেননি পেশাব পায়খানা করে, শেষ বয়সে ওদের পেশাব পায়খানা কে পরিষ্কার করবে? তোমার বউ যাবে না, নাকে কাপড় দিয়ে বলবো, কিন্তু তুমি যাইবা। তুমি সন্তান, তোমার দায়িত্ব আছে। কথা কয় না, কথা কয় না। রাগ করছে? মায়ের সেবা করবা, বাবার সেবা করবা, এরা যে কত দামি এটা বলে বোঝানো যাবে না। হাদিস শরীফের ভিতর আল্লাহ রসুল বলেছে পিতা মাতা এমন দামি জিনিস যাদের চেহারার দিকে মোহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয়। সাহাবীরা বললেন হুজুর আমরা যদি বারবার তাকাই, আল্লাহ রসুল বললেন বারবার, যতবার তাকাবা ততবার সব পাবা। সুবহানাল্লাহ। তুমি যদি 112 দিনের মধ্যে তাকাও 100টা কবুল হজের সব পাইবা। সুবহানাল্লাহ বলেন। ওই 4টে ছেলের মধ্যে ছোট ছেলেটা দায়িত্ব নিল যে আমি আমার বাবার সেবা করব। মাত্র 3-4 বছর জীবিত ছিল, পেশাব পায়খানা পরিষ্কার, ডাক্তার দেখাইলেন, ঔষধ বড়ি কিনে খাওয়াইলেন। বাবা মরার আগে কি যে বইলে গেছে, আল্লাহর কাছে কি যেন বইলে গেছে ছেলের নামে। ভাই রে ভাই, কয়েক বছরের ব্যবধানে যে ছেলে 1-1.5 লাখ টাকার মালিক, সেই ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার দোয়াতে ভ্যান চালক থেকে রিক্সা চালক থেকে আল্লাহ তোরে কোটিপতি বানাবে। এই দুনিয়াতে যত মানুষ সম্মানিত হয়েছে পিতা মাতার দোয়ার কারণেই হয়েছে। বোঝো না কেন? আমি হুজুরকে 500 টাকা দিলে এ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমি হুজুর পানিতে ফু দিলাম, কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু তোমার মা বাবা কিছু না জানুক, যদি এমনিতেই ফু দেয় তকদির খুলে যাবে। কথা কোন ঠিক কিনা? কাজে লাগবে। কথা কি বোঝা গেল? তাহলে মা বাবার জন্য খরচ করে না, আপেল আঙ্গুর কমলা বেদনা পিতা মাতার মুখে ওঠে না, ওই পীর বাবার লেগে দৌড়ে গেছে। কথা কয় না? গরু ছাগল নিয়ে দৌড়ায়,
আর মাইক বেজে ট্রাক ভাড়া নিয়ে ভাড়া করে আর গান গায় আর যায় চাঁদ উঠেছে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব চাঁদ ওই জায়গা উঠছে আছে। আমি আর বলবো না, ভণ্ড পীরের ওয়াজ মেলা করছি, শোনেন আল্লাহ আল্লাহদের কাছে যাবেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের দরবারে মহিলা নাই, কথা কয় না, ওই পীর ভালো। মহিলা আছে যেখানে, ফেতনা আছে সেখানে। এরা মনে গেছিল ওই দরবার। কিছু কিছু দরবার আছে না, ডুগি তবলা বাজায়, কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, আর একজন যায় সুইচ বন্ধ করে, আর একজন বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। তখন কি যে করে আল্লাহ জানে, আমি আর জানি না। তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিছু কিছু মাজার গুলো তো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারি এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এই যদি যাওয়া লাগে হক্কানি আল্লাহওয়ালা। আর অনেকের বউ মাজারে যায়, আপনার বউ মাজারে পাঠান, কি ফাজলামি করেন? কথা কয় না কেন? পীরের বয়স হয়ে গেছে, আমি রাগ করছেন করেন, সমস্যা নাই। যদি কেউ রাগ করে বুঝবেন ওই ভণ্ড পীরের মুরিদ। কারণ আমি তো তোর পীরকে গেলেনি বেটা, ভালো বলার জন্য একটু ভালো কথা বলতেছি, একটু সাইজ করা লাগবে, খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তো মহিলা মুরিদ গেছে, পীর সাহেব বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে লোভ সামলাবার পারে না, বলে মা আসো, আয় মা আয়, মনে হয় আপন বাপ ডাকতেছে। নিয়ে চিন্তা করলে এতবার আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় ও জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের ভিতরে যায়া মহিলা এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গাওয়া শুরু করছে। বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? কথা কর না কা? স্বামীর খেদমত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দা কর, রোজা রাখ, জান্নাতে যা। কথা কয় না? 4টে আমলে 8টা জান্নাতের দরজা তোদের জন্য খোলা। মহিলাদের আমল কম, দাম বেশি, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।